এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার আরো একটা ব্লগে ওয়েলকাম। বাইরেটা দেখো এখন পুরো অন্ধকার, কারণ এখন রাত 3টে বাজে আর আমরা সবাই উঠে পড়েছি। তো সবাই মিলে এক এক করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার বসবো পুজোর কাজে। তো মা এখানে সবার প্রথমে পায়েস বানাতে শুরু করে দিয়েছে, কারণ ভোগে পায়েস দেওয়া হবে। তো এবার বলি আমরা সবাই এত তাড়াতাড়ি উঠলাম কেন, কারণ ঠাকুরমশাই আসবেন দুপুর 1টার সময়তে, আর দুপুর 1টার মধ্যে ভোগের সমস্ত রান্না প্লাস পুজোর সমস্ত জোগাড় কমপ্লিট করতে হবে। আর যদি দুপুর 1টার মধ্যে সমস্ত জোগাড় কমপ্লিট করতে না পারি, তো সেই টেনশনই এত তাড়াতাড়ি উঠে সমস্ত কিছু জোগাড় করা। কাল রাত্রে মোটামুটি হাতের কাজ কমপ্লিট করে ওই রাত্রি 12:30টার সময় শুতে গিয়েছিলাম, আবার রাত্রে 3টে না বাজতে বাজতে উঠে পড়েছি। সবাই তবু মোটামুটি 2 ঘন্টা হলেও একটু ঘুমিয়েছে, কিন্তু আমার তো পুজোর এক্সাইটমেন্টের জন্য একটুও ঘুম হয়নি। আমি পুরো রাতটাই জেগে কাটিয়ে দিলাম। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে পায়েস রান্নাও কমপ্লিট, আর তার সাথে সাথে সবজি পাতিগুলো ধোয়া হয়ে গেল, আর খানিকটা আলুর দমের মশলা করাও হয়ে গেল। মা এদিকে ভাজাও বসিয়ে দিয়েছে, কারণ ভোগে 5 রকম ভাজা দেওয়া হবে। প্রথমেই মা আলুটা ভেজে নিয়েছে, আলু ভাজা হয়ে যেতে মা বসিয়ে দিয়েছে কুমড়ো ভাজা। তো একদিকে কুমড়ো ভাজা হচ্ছে, আর যেহেতু গুড়ের নাড়ু হবে তাই মা আর একদিকে নারকেলের ছাই বানাচ্ছে। নারকেলের ছাই করা কমপ্লিট হয়ে গেছে, আর দিদিভাই এদিকে বসে পড়েছে নাড়ু বানাতে। আর আমি তো আগেই বলেছি যে আমার শরীরটা খারাপ অনেকদিন ধরে, সেই কারণে আজকে আমি কাজ করছি কিন্তু একটু কম কাজ করছি। তো ওইদিকে তো নাড়ু বানানো হচ্ছে, আর এইদিকে মা কুমড়ো ভাজা কমপ্লিট করে বসিয়ে দিয়েছে কাঁকরোল ভাজতে। তো এইদিকে কাঁকরোল ভাজা হোক, ততক্ষণে আমি গিয়ে বরঞ্চ চন্দনটা ঘষে নিই। যেহেতু পুজোয় চন্দন লাগবে তাই চন্দন ঘষতে বসে পড়েছি। তো চন্দন ঘষা কমপ্লিট করতে করতে এসে দেখছি মায়ের প্রায় বেগুন ভাজা হয়েই এসছে, অল্প কিছু আর জাস্ট বাকি আছে। এরপর হবে পটল ভাজা, তো সেই কারণে মা পটলে নুন হলুদ মাখাচ্ছে। তো এইদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছে, আর এই পটল ভাজা হয়ে গেলেই টোটাল ভোগের যে 5 রকমের ভাজাভুজি আছে সেটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ওইদিকে তো পটল ভাজা হচ্ছে, আর আমি চলে এসেছি ছাদে। আর আমি তো আগেই বলেছি যে আমার শরীরটা খুব একটা ভালো না, তাই ভাবলাম যাই একটু ফ্রেশ এয়ারটাই নিয়ে আসি। তাই একদম ভোরবেলা ছাদে চলে এলাম, আর চারপাশের পরিবেশটা এত সুন্দর লাগছে যে কি বলবো। কিন্তু বেশিক্ষণ আবার ছাদে থাকা যাবে না, কারণ নিচে গিয়ে আবার অনেক কাজ করতে হবে। তাহলে চলো এবার নিচে যাওয়া যাক। তো চলে এসেছি নিচে, আর এইদিকে ভোগের 5 রকমের ভাজাভুজি আর তার সাথে গুড়ের নাড়ু করা কমপ্লিট হয়ে গেছে। আর রান্না হচ্ছে সুজির মোহনভোগ। তো এদিকে সুজির মোহনভোগটা রান্না হোক, আর আমি ওদিকে হালকা ফুলকা একটু রেডি হয়ে নিই, কারণ আমি একটু কেক আনতে যাব। আসলে অনেকদিন ধরে ইচ্ছে ছিল গণেশ চতুর্থীর দিন গণেশ ঠাকুরের জন্য একটা কেক অর্ডার করব, তো ওইটাই আনতে যাব। তো হালকা ফুলকা রেডি হয়ে কেক আনতে চলে গিয়েছিলাম, আর কেক এনে দেখি অলরেডি খিচুড়ি আলুর দম আর লুচি হয়ে গেছে, কারণ আমার একটু বেশি টাইম লেগে গিয়েছিল। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, আর এইবার হচ্ছে ফল ধোয়া আর ফল কাটার পালা। তো সেই মতো এক এক করে ফলগুলোকে ধোয়া হচ্ছে, আর একেবারে এতগুলো ফল কাটবো না, অল্প কিছু ফল কেটে পুজো হবে আর বাকিটা গোটা ফল পুজো করে নেওয়া হবে। পরে ফল কেটে সবাইকে প্রসাদ দেওয়া হবে। তো সমস্ত ফল ধোয়া হয়ে গেছে, আর মা এদিকে ফল কাটা শুরু করে দিয়েছে। তো এইদিকে ফল কাটা হোক, আর ততক্ষণে মিষ্টির প্লেটগুলোকে সাজিয়ে ফেলি, মানে যে সমস্ত মিষ্টিগুলো পুজোয় দেবে বলে কিনে এনেছি সেইগুলোই। তো ফল মিষ্টি ভোগ মানে পুজোয় যা যাবতীয় লাগবে সমস্তটা জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে। এইবার হচ্ছে বসে অপেক্ষা করছি যে কখন ঠাকুর মশাই আসবে, কারণ আমরা সবাই উপোস করে আছি সকাল থেকে। তো এখন প্রায় ঘড়িতে 1টা বাজতে যায়, আর সেই রাত 3টে থেকে উঠে চলছিল একটা যুদ্ধ যে কিভাবে দুপুর 1টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট হবে। তো ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুর মশাই এসেও গেছে। এইবার পুজো শুরু হবে। সদ্গুরু উত্তম নমামি। ওম শুক্লাম্বরধরং বিষ্ণু শশী বর্ণ চতুর্ভুজম প্রসন্ন বদনং ধ্যায়েৎ সর্ববিঘ্ন প্রশান্তয়ে। এতক্ষণে পুজো কমপ্লিট হলো, আর আমি দাদাকে মন ভরে প্রণাম করে নিলাম। এবার তোমরা ভাবছো তো যে আমি হঠাৎ দাদা বলছি কাকে, আমি তো করছি গণেশ ঠাকুরের পুজো। আসলে গণেশ ঠাকুরকে আমি আর আমার দিদিভাই দুজনেই দাদা বলি। তো এটা আমাদের বাড়িতে প্রথম বছর গণেশ চতুর্থীর দিন পুজো হচ্ছে। আমাদের বাড়িতে বরাবরই গণেশ দাদার মূর্তি আছে, আমি আর আমার দিদিভাই দুজনেই তাতে রাখি পরাই, ভাই ফোঁটা দিই, কিন্তু কখনোই গণেশ চতুর্থীর দিন পুজো হয়নি।
তো অনেক বছর ধরেই ইচ্ছে ছিল যে গণেশ চতুর্থীর দিন বাড়িতে গণেশ পুজো হবে, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছিল না। বাট এই বছর ফাইনালি হয়েছে, তার কারণে আমার মনটাও আজকে প্রচণ্ড খুশি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার বাড়ির গণেশ দাদাকে দেখিয়ে দিলাম, কেমন সাজিয়েছি সেটাও দেখিয়ে দিলাম। এবার তাহলে চলো তোমাদেরকে দেখাই যে ভোগ প্রসাদে কি কি আয়োজন হয়েছে। তো প্রসাদে চালকলা মাখা রয়েছে, আর তার সাথে এদিকে তো দেখতেই পাচ্ছ একদম প্লেট ভর্তি লাড্ডু আছে, তার সাথে মোদক মিষ্টি এগুলো তো আছেই, আর এদিকে ফল কাটা আছে, আর তার সাথে এদিকে আছে খিচুড়ি, আলুর দম আর 5 রকমের ভাজা। 5 রকমের ভাজার মধ্যে আছে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা। তার সাথে আছে পায়েস, লুচি, সুজির মোহনভোগ, খেজুর, আমসত্ত্ব, বাতাসা, আর হ্যাঁ বেশ কিছু চকলেটসও দিয়েছিলাম, আর অবশ্যই আছে গুড়ের নাড়ু। আর এই যে কেকটা দেখছো, এটাই আমি তখন আনতে গিয়েছিলাম। এটা স্পেশালি আমার গনু দাদার জন্য অর্ডার দিয়ে বানানো হয়েছে। এটা পুরোপুরি এগলেস কেক আর একদম মোদক শেপে আছে। তো এইগুলোই আছে আজকের ভোগ প্রসাদের আয়োজন। আর হ্যাঁ, আমার গণেশ দাদা আর আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ওয়েদারটা প্রচন্ড বাজে, মানে যেমন রোদ তেমন গরম, আমার তো একেবারে ঘেমে নিয়ে অবস্থা খারাপ। তো যাই হোক, চলো এবার আমি একটু খাওয়া দাওয়া করি, কারণ আমার খিদে পাচ্ছে। আর এইদিকে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের প্লেট সাজানো হচ্ছে, আর আমারও সামনে চলে এসেছে প্রসাদের প্লেট। তবে আমি সবকিছু নিইনি, অল্পই একটু প্রসাদ নিয়েছি। তো এই প্রসাদটুকুনি খেয়ে পেটটাকে একটু শান্ত করে নিই, তারপর আবার অনেক কাজ করতে হবে, মানে সবাইকে তো প্রসাদ দিতে হবে। তো তাহলে চলো আমি এখন খাওয়া দাওয়া করি, আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।